তো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। তো সঙ্গে তন্ময় যাচ্ছে। আজকে যাব আমরা পাত্রাতু ভ্যালি। চলো যাওয়া যাক। তো আজকে একটু যাচ্ছি অন্য রুটে, দেখতেই পাচ্ছেন সবাই জল নিয়ে যাচ্ছে তারকেশ্বর বাবার কাছে। তো আমরা তারকেশ্বর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া হয়ে পাত্রাতু ভ্যালি ঢুকবো। তো আপনাদের বলে রাখি যে আপনারা আরামসে এই রুট দিয়ে আসতে পারেন, কারণ কামারকুণ্ডুরও যে প্রবলেমটা ছিল যে প্রচণ্ড অনেক সময় ধরে গেট করে থাকতো, এখন তার কোনো আর প্রবলেম নেই, কারণ ওভারব্রিজ হয়ে গেছে। তো সেদিক থেকে অনেকটাই সেফ। তো এটা হচ্ছে তারকেশ্বর লাইনের ওপর দিয়ে যে ব্রিজটা, এখনো এটা কমপ্লিট হয়নি, সাইড দিয়েই যেতে হচ্ছে। যতবারই এসেছি এই রুট দিয়ে কোনো না কোনো গেট পেয়েছি, তো আজকেও আবার নতুন করে কিছু না পেয়ে গেলাম। চলো, ট্রেন পাস হয়ে গেছে, এবার গেট উঠবে, আবার যাওয়া যাক। এটা হলো তারকেশ্বর গেট। দেখুন কত সুন্দরভাবে ইনস্ট্রাক্ট করেছে। তো এখন ক্রস করছি তারকেশ্বর লাইন, এদিকে তারকেশ্বর স্টেশন, আর তারকেশ্বর ক্রস করে এখন চলেছি। তো যেটা বলছিলাম যে এদিক দিয়ে কেন আমরা যাচ্ছি, কারণ আরামবাগ থেকে আরামবাগ অবধি সব রাস্তায় ডবল লেন হয়ে গেছে। তো এটা হচ্ছে চাপাডাঙ্গার মোড়, এখান থেকে আমরা ডান দিক নেব এবং চাপাডাঙ্গা থেকে আরামবাগ অবধি সবই ডবল লেন হয়ে গেছে, অসুবিধা কিছু নেই, আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। আরামবাগ দেখাচ্ছে এখান থেকে 20 কিলোমিটার, চলে যাওয়া যাবে। আপনাদের রাস্তার ভিউটা একটু দেখিয়ে দিই, দেখুন। দেখুন, সারদা মা এবং রামকৃষ্ণদেব আমাদের স্বাগত জানাচ্ছে। চলে এসেছি আরামবাগ শহরে, চলে এসেছি জয়পুর জঙ্গলের কাছে, যেখানে বনলতা রিসর্ট আছে, যেখানে অনেকেই ঘুরতে আসে। তো সেটা আমরা ক্রস করবো, যাবো। তো আপনাদেরও দেখাবো জয়পুর ফরেস্ট, সঙ্গে থাকুন। জয়পুর জঙ্গল আড্ডা। তন্ময় নতুন এসেছে, ভালো লাগছে, নিয়ে আছে বাইক নিয়ে। এদিকে জঙ্গল এবং মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, অসাধারণ লাগছে গাড়ি চালাতে। জয়পুর জঙ্গল আমার অনেকবারই আসা, তো যতবারই আসি ততবারই সুন্দর লাগে। তো তন্ময় খুব রিকোয়েস্ট করছিল জঙ্গলের ভেতরটা ঘুরবে, তাই জন্য একটু ভেতরে ঘোরাতে নিয়ে এসেছি। এখানে একটু রেল লাইনও আছে, রেল লাইন কনস্ট্রাকশন চলছে এখন ওখানে। ভাবলাম এত দূর এসেছি তো এয়ারবেসটা একটু ঘুরেই যাই, তাই জন্য এখন এয়ারবেসের দিকে যাচ্ছি আমরা। দৃশ্যটা দেখুন একটুখানি, অন্য
জগতে, অন্য জায়গায় যেন চলে এসেছি। ব্রিটিশ এয়ারবেসের খুবই কাছাকাছি, আর রাস্তাটাও খুব সুন্দর করে রেখেছে, জঙ্গলের মাঝখান দিয়ে বুক চিরে চলেছে, আর একটা আলাদাই ফিলিংস। এবং ওয়েদারটাও এখানে খুব ঠান্ডা লাগছে। এটা হচ্ছে ব্রিটিশদের আমলের এয়ারপোর্ট, দেখুন। তো আমি এসেছিলাম একবার, বাট বেশি ঘুরিনি। দিয়ে তন্ময়কে নিয়ে এসেছি, তন্ময় বললো যে চল এয়ারবেসটাও দেখে নিই, চলো যাওয়া হোক। ভালো লাগলো খুব এয়ারবেসে এসে, অনেকটাই এরিয়া জুড়ে। এদিকে ওয়াচ টাওয়ার করা আছে একটা, বাট ওয়াচ টাওয়ারে আর যাচ্ছি না। বাড়ি পৌঁছাতে পারবো ভাই, পৌঁছাতে পারবো, চলো। দেখুন গাড়ি করে কার নিয়ে যাচ্ছে, এখানে দৃশ্যটা দেখে দেখুন। তো এখন আমরা জয়পুর জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি NH60। তো রাস্তায় যেতে যেতে খিদেও পেয়ে গেছে, তো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো রেস্টুরেন্টটাও দেখাই আপনাদের, খুব সুন্দর। গ্রাম বাংলা রেস্টুরেন্ট। আর এই যে আমাদের বাহনরা দাঁড়িয়ে আছে। রাস্তাটা দেখুন, এটা বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা। একদম অসাধারণ রাস্তা, পরিষ্কার রাস্তা। এনজয় করতে করতে গাড়ি চালাচ্ছি, বিশেষ করে। এবং ওয়েদার যে খুব হেভি গরম আছে তা কিন্তু রাইডারদের কাছে এটাই প্রবলেম। পাশে স্টেশন, কি স্টেশন বুঝতে পারছি না। স্টেশনের ওই দিকটা দেখুন, পাহাড়। দারুণ লাগলো সিনারিটা। সামনে পাহাড়ের রেঞ্জটা আপনাদের দেখায়। যতই যাচ্ছি পাহাড়গুলো আরো কাছে হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। ঝাড়খণ্ড আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। হালকা মেঘও ধরেছে, সামনে পাহাড়, ট্রেন দাঁড়িয়ে আছে, রাস্তা নিচু রাস্তা এবং জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে আমরা চলেছি। আপনাদের একটা সিন দেখাই। যতই ভিডিও করছি মানে হয়তো মোবাইলের স্টোরেজ শেষ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা চোখের সামনে পড়ছে, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং দুদিক দিয়ে সবুজ প্রকৃতি। তো অবশ্যই রাঁচি ভিজিট করুন। পুরুলিয়া থেকে রাঁচির যে রাস্তাটা আছে যাওয়ার, অসাধারণ রাস্তা। তন্ময়ের ঘুম পেয়ে যাচ্ছে। তো এখান দিয়ে আমরা জোনা ফলস আর সীতা ফলস যাবো। বাদিক দিয়ে জোনা ফলস আর সীতা ফলস আমরা দেখতে ঢুকবো। এখানে
বাঁ দিক দিয়ে রাস্তা। যদিও প্ল্যানের মধ্যে ছিল না, রাস্তাতেই পড়ছিল, সুতরাং আমরা দেখে নেব। যাওয়ার রাস্তা, সীতা এবং জোনা দুটো পাশাপাশি ফলসই আছে। দৃশ্যটা দেখুন, স্বাভাবিক সুন্দর দৃশ্য। মন ভরে যাচ্ছে এরকম প্রকৃতির সুন্দরতা দেখে। আপনারাও দেখুন এবং এনজয় করুন। গাইস, এখন আমরা চলে এসেছি সীতা ফলসে। চলো সীতা ফলস দেখানো যায়। সীতা ফলসের এন্ট্রি পয়েন্ট দেখো, এখান দিয়ে নামতে হয়। এখানে খাবার দাবারের দোকানে কিছু করা আছে। তন্ময় খুব কথা বলতে বলতে নেমে পড়ছে, ওটার সময় বুঝতে পারবে কি হবে। নামতে হেবি লাগছে, উঠতে তোর হবে। রাস্তাটা দেখুন। তো গরমকাল, গরমেও তো ফিলিংস হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা ভাব। তন্ময় এতক্ষণ পর বলছে কত নিচে। ফলস আপনাদের দেখাই। দেখুন এখান দিয়ে জল বইছে। পড়ে গেছে, পড়ে গেছে, দেখো। চলে এসেছি একদম জোনা ফলসের, সরি জোনা না, সীতা ফলসের সামনে। দেখাই তোমাদের সীতা ফলস। যদিও জল কম এখন, বাট খুব একটা খারাপও লাগে না দেখতে। আনন্দ সহকারে নামার পর ওঠার সময়ের অবস্থা, পুরো রাঁচি শহরটিকে এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন আমরা ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। যতই দেখা যাচ্ছে ততই আমি অবাক হচ্ছি। রাঁচি পুরো একদম পাহাড়ে ঘেরা চারিদিকে। তো পাত্রা তো দেখাচ্ছে এখান থেকে আর 17 কিলোমিটার। আমরা ভ্যালির মধ্যে এবার প্রবেশ করব। তন্ময়ের জন্য ওয়েট করছি, তন্ময় এলেই বেরোবো। তো তন্ময় এসে গেছে, এবার আমরা বেরোবো, ভ্যালির মধ্যে প্রবেশ করবো।
টাইপের মন থেকে আমাদের উঠে আছে। মন্দির আছে জয় হনুমান। তো পবনদেব আমাদের সহায় হয়েছে, বৃষ্টি চলে এসেছে। কোথায় দাঁড়াবো কিছু দেখতে পাচ্ছি না, দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। একটা ছোটখাটো জায়গা দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে পড়লেও হয়। বৃষ্টি এসে গেছে, একটু দাঁড়িয়ে যাবো। তো বৃষ্টি আবার থেমে গেছে, চলো আবার এগোই। সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সামনে ভ্যালির মধ্যে দিয়ে আমরা চলেছি, সামনে দেখো পাহাড়, দেখার মতো সিনারি, যেন আমরা কোনো সিকিম বা দার্জিলিং চলে এসেছি এরকম ফিলিং আসছে। এবং এই ভ্যালির মধ্যে যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট জোন বা যেখানে খুব যেমনভাবে আপনাকে যেতে হবে খুব ভালোভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। জায়গাটা দেখুন, মনে হচ্ছে যেন মিনি কাশ্মীরে চলে এসেছি। খুব সুন্দর লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়েছে, তার সঙ্গে আরো সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। প্রকৃতির রূপ এরকম খুব কম দেখা যায় আর খুব কম পাওয়া যায়। ভেবেছিলাম হয়তো সারা দিনটা আজকে গরমে কাটতে পারি, এখন একটু বৃষ্টি রেতে আমার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও লাগছে এবং ভালো লাগছে। তো বৃষ্টি হচ্ছিল, দাঁড়িয়ে পড়েছিলাম, আবার এগোচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে। চলো, পাত্রাতু ভ্যালির যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। তো এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমরা কোনো দোকান থেকে দাঁড়িয়ে একটা দোকান দেখতে পেয়েছি, এখানে দাঁড়িয়ে পড়ব। এই চ। আরে কোথা থেকে ডগি এসে গেছে। ভগবানের আশীর্বাদে একটু বৃষ্টি থেমেছে, তো তোমাদের পাত্রাতু ভ্যালির সিন দেখায়। বৃষ্টি দেখো, ওই দেখো বৃষ্টিটা হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা দেখছি, ওটা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি কি লাগবে। মেঘটাকে নাও, মেঘটাকে একটু তোলো, আকাশটা কোনটা কোনটা এখন কাজ করো না একটুখানি। হ্যাঁ, তো এরকম রূপ দেখবো কল্পনাও করতে পারিনি, তো দেখতে পাচ্ছি। এবার অন্য সাইড থেকে দেখাই তোমাদের। দূরে যেটা দেখতে পাচ্ছেন একটা লেক। তো বৃষ্টির মধ্যে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, ওই দোকানটায়, ডাবের দোকানটায়, যাক ডাব খাবো, খাওয়া গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল পাত্রাতু ভ্যালিতে, তো বাড়ি ফেরার সুযোগ হয়নি, তাই জন্য আমরা আজকে হোটেলে থেকে গেছি। তো টাটার একটি হোটেলে থেকেছি, ভিডিওটাও দেবো আপনাদের হোটেলে। এটা আমাদের হোটেল, এই যে রুম। এটা রিসেপশন। দাঁড়িয়ে থাক।
বেস্ট ফ্রেন্ডকে গাড়ি ভিডিও করব না, বাট টাটার সৌন্দর্য দেখে মনে হলো যে আপনাদের ভিডিও করে দেখায়। দেখুন যদিও তন্ময় এখনো এসে পৌঁছায়নি, ওই যে আসছে। এখন দাঁড়িয়ে আছি ঘাটশিলার কাছাকাছি। দূরে ঘাটশিলার পাহাড়গুলো দেখা যাচ্ছে। What a scene! ছোটবেলায় এরকম দেখার খুব শখ থাকতো, যেগুলো হয়তো আজকে আমি পূরণ করতে পারছি। সে ট্রেন যাবে এরকম দাঁড়িয়ে আমরা দেখবো, তাই জন্যই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। খড়গপুরের কাছাকাছি আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ বাড়ি যেতেও লাগবে না। তন্ময় আসছে গাড়ি নিয়ে, কোথায় পিছিয়ে পড়েছিল কি জানি। এখন আমরা টিফিন করতে দাঁড়িয়ে পড়েছি, আর বেশিক্ষণ এখান থেকে রাস্তা নেই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।